এই যে দেখেন আমাদের ছাদে আজকে রান্না বান্না হবে, কিন্তু সমস্যা কি জানেন, ওয়েদারের বৃষ্টি কিন্তু পড়তেছে। সকালতে রোদ ছিল, এখন বৃষ্টি শুরু হয়েছে। এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। কীভাবে রান্না বান্না হইব কি হইব জানি না, সব কিছু আনা হয়েছে। এখন ওই এটা নিয়ে চুলাটা ধরে নিয়ে রান্না বান্নার জন্য সব কিছু আয়োজন করা হচ্ছে। এর মধ্যে যদি বৃষ্টি নেমে যায় কি করব, কিভাবে কি হইব বুঝতে পারতেছি না। এখন ওরা যাচ্ছে চুলা আনতে। চুলাটা এইখানেই ছিল, ধুইয়া উপরে উঠায় রাখছি, এগুলা দিমু রান্না করতে। আমরা এই ছাদে রান্না করার জন্য কিন্তু এখানে লাড়কিও রেখে দিছি, যে ছাদে রান্না করবে। এগুলো আপু গোছায় গাছায় রাখছে যাতে ছাদে রান্না করতে পারে। তো এই তো দেখি রান্না বান্না কত দূর। আমার মনে হয় না এগুলো করতে পারবো, এগুলো আমারই করতে হইব তাড়াতাড়ি। চাপ দেবো। ওই যে দুইজনে মিলে নিয়ে আসছে, চুলা নিয়ে আসছে। এই তো চুলা, কিচ্ছু না রে। এখন রান্না হবে। রান্না করছে সুমাইয়া, শেফ, আজকের শেফ সুমাইয়া। ও মা গো, কি রোদ উঠছে দেখেন। সুমাইয়া রান্না করছে। এই তো কোটাকাটি সুমাইয়া করছে, আর ওইদিকে আমার বোন গেছে ধোয়াধাই করতে। অনেক কষ্টের পর চুলাটা জ্বালানো হয়েছে। তেল দিয়ে দিছো না, একের মাখায় জোখায় বোয়াটা বসায় দেওয়া হলো। আর বোয়া অনেকে চিনেন না, এটা হচ্ছে খুদের ভাত বলে, কিন্তু আমরা চাল দিয়ে রান্না করতেছি। খুদের ভাতটা খুদ দিয়ে না, যেটা ভাঙা ভাঙা থাকে ওটা বলে খুদের ভাত, আর এটা চাল তো এটা বোয়া বলা হয়। হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে এদিকে কিন্তু ভর্তার আয়োজন করা হচ্ছে। ভর্তার আয়োজনে এই যে দেখেন মরিচগুলো আবার রোদ্রেও দেওয়া হয়েছে। এই যে এটা আমার বোনে করতেছে, আর ওদিকে সুমাইয়া হচ্ছে গিয়ে জাল দিতেছে। এই আলু দেও নাকি বুয়ায়? তাড়াতাড়ি আলু ঢেলে দাও না কেন? ঢেলে দাও, ঢেলে দিয়ে লাড়া দাও, উঠাই দাও, উসলে উসলে, হ্যাঁ উপর থেকে দাও। জামাই রে কবিতার ভিডিও দেখতে বিদেশি ইয়েটা দেখলে ডলার ভালো আছে, তোমারটা তো শেয়ার করবে। এই তো এখন রান্না করতেছে। আর এখন হচ্ছে গিয়ে এই যে এখানে শুটকি টুটকি ধোয়া হচ্ছে ভর্তার জন্য। কি কি ভর্তা? ধন্যবাদ আনুস নাই? কইছি আমি, কইছি। আল্লাহ সব কেজি। আচ্ছা থাক, আর লাগবে না, যা আছে ভর্তা এটাতে। চুলা হারে নিয়েছো, দেখেন অবস্থা। রান্না চাপ চাপ চাপ। দেখেন দেখেন রান্নাও বসাইছে, বৃষ্টিও আইছে, সব নিয়ে মানে ভিজা পুইরা আবার আসতেছে। এখন এইখানে রান্নাটা দিচ্ছে দেখেন, মানে ভিজা ভিজা মানে সব আনতেছে। আমার ভিজতে কোনো সমস্যা নেই, যাইতো। হ্যাঁ দেখেন একটা মজার ঘটনা, ভিডিও দিয়ে দিম বয়স। দেখেন পুরা বৃষ্টি, মানে রান্নাটাও বসাইছে, চুলাটাও ধরছে, এমন টাইমে এমন বৃষ্টিতে একেবারে মানে সব কাদা কাদা। এখন এই যে সুমাইয়া ভিজা ভিজা সব নিয়েই কি
আমার এই জুতাতে পা আটকে যায়। এই পরে তাড়াতাড়ি করে এই আগুনালা চুলা ধইরা আবার এই যে সিঁড়িতে নিয়ে এই যে আল্লাহ কি আলামত। আর এই যে আমার তো বৃষ্টি হচ্ছে, ডেলিভারি বৃষ্টি পাচ্ছে, রান্ধুম না বিজম কোন না। আগে রান্না করতে হইব, আগে তো রান্না করতে হইব। ঠিক আছে। এই মানে চুলা অনেক স্বার্থপর, এতক্ষণ রোদের ভিতরে আসলে চুলা জ্বলে নেই, এখন বৃষ্টি পড়ছে, পানিটা পড়ছে, কি সুন্দর মানে আল্লাহর পানি পড়ছে না, এখন চুলা ধরছে না, ধরে নেই ধরে নাই। আমি ছোট আপলা চলে দাও ধরে ধরে মানে মানে চুলাটাও তো ভিজা ছিল, চুলাটাও দিন ধুইয়া রাখছে না, চুলাটা তো দেখেন আমাদের বউয়া। মানে কি বলুম, আমাদের আজকে কি যে একটা পরিস্থিতি, খাওয়া দাওয়ার কোনো সিস্টেম নাই। না টাইলা না টাইলে ভর্তা পাঠবি আমি এমন এক থাপ্পড় দিব, ওই যে যাইতেছে এমনই ওই না না। এই যে এখানে বেগুন ভেজে ফেলছি, বেগুনটাও কিন্তু চুলায় দিয়ে কড়াইতে চলে গেছে। এই রান্না যদি সুমাইয়ার আশা রাখতাম তাহলে আজকে মনে হয় মাগরিবের পরে এশারের টাইমে একবারে রাত্রে খাবার দুপুরের খাবার একসাথে খেতে হইতো। এখনই তো অলমোস্ট বাজে আছে 3টা, দেখেন হ্যাঁ অলমোস্ট 3টা বেজে গেছে। আর এই যে এখন এই যে বেগুনটা ভেজে তারপর ডিমটা ভাজবো, তারপরে ভর্তাগুলা টেলে দিব, ভর্তাগুলা করবে। ওই ফাঁকে ওই গরম চুলাই আবার বউয়াটা এই দমের বসা রাখুন, বুঝছো, ভর্তা করতে করতে। এই হলো আমাদের মানে কি বলবো যে কাঠের চুলার রান্নার আপডেট, বুঝছেন। আমরা তো সচরাচর শহরে থাকি, তো আমাদের এই কাঠের চুলায় রান্না করা হয় না, তো অভিজ্ঞতাটা সবারই কম। কিন্তু আলহামদুলিল্লাহ আমার আবার এইসব অভিজ্ঞতাটা আগের থেকেই ভালো, আমি এগুলো করতে পারি। আমি যদি আমার বাসায় থাকতাম, আমি যদি আমার এই নিজের বাসায় থাকতাম, আমি মনে হয় প্রতিদিনই লাড়কি চুলায় রান্না করে খাইতাম, তাহলে আর গ্যাসটা বাঁচতো। তারপরে কাঠের চুলার রান্না কিন্তু অনেক মজা হয়, রান্নাও ভালো লাগে, তো সব মিলে করতাম। কিন্তু এখন যেহেতু ভাড়া বাড়িতে থাকি সেটা পসিবল হয় না, তো এখন মাঝে মাঝে পার্লারে রান্নার আয়োজন করব, লাড়কি চুলায় রান্না বান্না করে খাবো মাঝে মাঝে, ঠিক আছে। আর সুমাইয়া তো মনে করেন কখনো মানে কাঠের চুলায় রান্না করে নাই, তাও যতটুকু করছে দেখেন ঘাইমা টাইমা ভিজা অস্থির মেয়েটা, তো যতটুকু করে সাহায্য করে বা যতটুকু উৎসাহ দেয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এতটুকুই বা কে দেয় বলেন। তো যাই হোক, হ্যাঁ সব কিছু সবসময় আনন্দ উল্লাসে থাকার চেষ্টা করে এমন মানুষই ভালো। গম্ভীর থাকবো, ফুল্লা থাকবো, ঢিল্লা থাকবো, ওই সব মানুষ ভালো না, ওই সব মানুষ ভালো না। সবসময় আনন্দের ভিতরে থাকবো, উৎসাহ নিয়ে থাকবো, এই সব মানুষই ভালো। তো যাই হোক, আর দেখেন আমরা আস্তে আস্তে কী কী করি, আরও ফুল ব্লগটি দেখে যান। এই তো ডিম ভাজা বেগুন ভাজা হয়ে গেছে। এখানে ভর্তার জন্য কাঁচামরিচ পেঁয়াজ ভাজা হচ্ছে। কতবার ডাকলাম সুমাইয়া সুমাইয়া, শোনো নাই পাটা বিছাও গা, যাও একটা একটা করে বাটা শুরু করে দাও, যাও। অবশেষে অনেক কষ্টের পর রান্নাটা শেষ করতে পারছি। এই যে এখানে খুদের বোয়া মানে বোয়া ভাতটা, আর এখানে হচ্ছে ডিম ভাজা, আর হচ্ছে বেগুন ভাজা, লেবু, আর 2 পদের ভর্তা আছে। ভর্তাটা সুমাইয়া রেডি করতেছে, নিয়ে আসতেছে, আনার পরে আবার আপনাদের দেখাচ্ছি। এই যে অবশেষে আমাদের রান্নাবান্না শেষ। এই যে আমাদের খাবার, এখানে আছে ডিম ভাজা, বেগুন ভাজা, লেবু, 2 রকমের ভর্তা, আর এই হচ্ছে 2 রকমের শুটকি ভাত। এই হচ্ছে আমাদের সুমাইয়া। এই রান্নাবান্না কেমন হয়েছে সুমাইয়া খেয়ে এখন রিভিউ দিবে। সুমাইয়া রিভিউ দাও। তুমি দিবা রিভিউ, কারণ আমি রান্না করছি না, তোমরা দুইজন দিবা, মানে আমি তো রান্না করছি। তুমি দিবা এখন রিভিউটা, তুমি যেহেতু প্রথম শুরু করছো, তুমি রিভিউটা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে। আর যেহেতু অনেক খিদা লাগছে, এখন খেয়ে নেই, খাবারটা খাবো। তো সবাই আমাদের জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন, আর আমাদের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদের সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।